সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালের স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। ঘড়িতে সময় এখন বাজে 10:30। সকালে চা নাস্তা খেয়ে গল্পগুজব করে এখন ছোট বোনকে নিয়ে বসে পড়েছি জলপাইয়ের চাটনি করতে। চাটনি না, জলপাই মাখাও বলা যায়, যদিও এগুলো আমি কোনোটাই করিনি। সমস্ত ক্রেডিট হচ্ছে আমার এই ছোট বোনটার। ও খুব ভালো কাঁচা ফলের মাখা করতে পারে। খুবই অল্প সময়ের মধ্যে জলপাইগুলো ভালো করে থেতলে গুঁড়ো লঙ্কা আর লবণ এবং দিয়েছিল অল্প খানিকটা চিনি। সব কিছুর মিশ্রণে জলপাইয়ের এই মাখাটা প্রচণ্ড পরিমাণ ভালো খেতে হয়েছিল। আপনারা তো দেখতেই পেয়েছেন জলপাই মাখা কেমন খেতে হয়েছে। আমার ছোট বোন তার এক্সপ্রেশন দিয়ে তা বুঝিয়ে দিয়েছে। তো দুপুরে জলপাই মাখা খাওয়ার পর খানিকটা পরে আমি লাঞ্চ করার পর একটা লম্বা ঘুম দিয়েছি। তারপর বিকেলবেলা একটু জমিতে এসেছি। চারদিকে হিমেল হাওয়া বইছে, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে বটে, তবে এই মৃদুমন্দ বাতাসের সাথে স্নিগ্ধ সূর্যের আলোটাও মন্দ নয়। তাই মা বলেছে যে ছায়ার মধ্যে মাছগুলো কাটার চেয়ে এখানে রোদের মধ্যে বসে গল্প গুজব করতে করতে মাছগুলো যদি একটু কুটে নেওয়া যাক তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে। এর আগের ভিডিওতেও আপনাদের দেখিয়েছি যে মা এভাবে জমিতে বসে একদম উন্মুক্ত আকাশের নিচে ফ্রোজেন মাছগুলো কেটে কুটে নেয়। একটা সত্যি কথা কি জানেন তো, যখন আমরা সারাক্ষণ ইট পাথরের পরিবেশে থাকি তখন আমাদের অনুভূতি, চাওয়া পাওয়া সমস্তটা কিছু কেমন যেন একটু থমকে যায়। আর যখন সব কিছু শেষে আমরা স্নিগ্ধ এই গ্রামের পরিবেশে আসি তখন আমাদের অনুভূতি এবং আমাদের ফ্রেশনেসটা অনেক বেশি ভালো কাজ করে। যখন আমি শহর থেকে আমাদের বাড়িতে আসি তখন আসলে ছোট বোনদের একটা ছড়াছড়ি অবস্থা হয়ে যায়। আমি এসেছি শুনলে তারা পড়ালেখা শেষ করে তারপর আমার সাথে কথা বলতে চলে আসে। ব্যাপারখানা আমার বড্ড ভালো লাগে। আর এখানে মা মরিচগুলো একটু ব্লেন্ড করে নিচ্ছিল রান্না করার জন্য। শীতকালীন সময়ে কাঁচা মরিচের তরকারি অসাধারণ খেতে হয় আর রঙটাও বড্ড ভালো। তো ফ্রোজেন যে মাছ সবগুলো কাটা হয়েছিল সেগুলো মা ফ্রিজে রেখেছে। আমি ফ্রিজ থেকে রুই মাছ নিয়েছি বেগুন দিয়ে রান্না করার জন্য। রান্না বান্না শেষ। তো আমিও আমার ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না। যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের পাশে থাকবেন। টাটা।